হঠাৎ করে এই গরমের ভিতরে আমার মন চাইলো একটু চিতই পিঠা ভিজিয়ে খাবো। এর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়োটাকে আস্তে আস্তে করে মেখে নেব, যাতে ডোটা একদম সুন্দরভাবে হয়। এই জন্য পানিটা আমি অল্প অল্প করে দিয়েছি, কারণ একসাথে পানিটা দিলে এটার ঘনত্বটা ভালো আসবে না। এই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মুঠে একদম স্মুদি একটা ডো বানিয়ে নিলাম। এখন আমি এটাকে কয়েক ঘন্টার মতো রেখে দিয়েছি রেস্টে। এখন আমি হালকা পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর এই ঘনত্বটা তো দেখতে পাচ্ছেন কতটা। আর এটা বেশি পানিও করা যাবে না, আর একদম ঘনও রাখা যাবে না। এখন আমি চুলায় একটা পিঠার সাজ বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে আমি চামচ দিয়ে দিয়ে দেবো। আর এটার ঢাকনা হিসাবে আমি ব্যবহার করলাম একটা বাটি। আর এই বাটিটা দিয়ে আমি পিঠাগুলো বানালে বেশ সুন্দর হয়। এর জন্য আমি ঢাকনা ব্যবহার না করে এই বাটিটাই ব্যবহার করি সব সময়। আর এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নেব। একবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন আর একবার দিয়ে দেবো। আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আর এভাবে করে সবগুলো পিঠা আমি একদম ভেজে তুলে নিয়েছি। আর পিঠাটার ভিতরে কতটা সফট এবং পিছনটা একদম শক্ত। এইভাবে পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। এখন আমি রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি আখের গুড়, সাথে দিয়ে এলাম নারিকেল। এটাকে এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ গলিয়ে নেব। আর যখন আমার এটা গলানো হয়ে যাবে, বলক চলে আসবে, তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিতই পিঠাগুলো। আর এই ছোট ছোট চিতই পিঠা আমার বেশ ভালোই লাগে। শীতের দিনে তো আরো ভালো লাগে। গরম হয়েছে তাতে কি হয়েছে, খেতে মন চাইছে তাই বানিয়ে ফেললাম। আর এগুলো দিয়ে এখন আমি জাল করে নেব। সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দেবো এর ভিতরে। আর এটাকে আমি 2-3 ঘন্টা জাল করার পর কতটা নরম হয়েছে আপনাদের একটু কেটে দেখালাম।